আমার ভাইজান, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি জবান দিয়া সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সম্মান কিভাবে বাড়ায়া দেন। নবীজি 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। তাবুকের ময়দানে যায় যখন আপনার আমার নবী হাজির হয়ে যায়, ওখানে যাওয়ার পরে নবীজি যা দেখে, যেই জায়গায় যুদ্ধের স্থান নির্ধারণ করা হয়েছে ওই জায়গায় মানুষের কোনো গন্ধ নাই। আল্লাহর নবী বলেন, আলী তুমি পাহাড়ের উপরে উঠে যাও, যায় দেখো পাহাড়ের অপর প্রান্তে কাফেররা লুকায় আছে কিনা। হযরতে আলী পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে নবীজি বলেন, আলী ভালো করে তাকায়া দেখো, কারণ তারা তো 40 থেকে 50,000 বাহিনী এই জায়গায় হাজির হয়েছে, আমার কাছে সংবাদ গেছে। হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি তো মানুষের কোনো গন্ধ পাই না। এমন সময় জিবরাইল আইসা কয়, নবী আপনার কষ্ট করার কোনো দরকার নাই, আপনি আসার আগেই কাফেরেরা বয়ে পালায় গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা শাআইরাল ইসলাম ফি কুল্লি মাকানিন ওয়া জামান والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উত্তর চটিপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফেজ হুসেইন আহমদ খান হাফিজাহুল্লাহ, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আপনারা এতক্ষণ পর্যন্ত মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন আফতাবী হাফিজাহুল্লাহর জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ইখলাস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই সূরাটাকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার তৌফিক দেন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, ওয়াজ যাদের দরকার তারা বয়ে রয়েছেন দূরে, আর পোলাপান কয়টার সামনে। আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আয়েন, তাইলে তো আপনাদেরও ফায়দা হয়, আমারও কথা বলতে ভালো লাগে, পরিবেশটাও সুন্দর হয়। একটু মেহরবানি করে সামনের দিকে আসা। ফাঁকা জায়গা সামনে রাখতে নাই, সামনে যদি ফাঁকা জায়গা থাকে ওখানে ইবলিস বয়ে পড়ে, আর ইবলিস যদি বসে যায় মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়। তো মানুষ অল্প হোক, সব জায়গায় তো বেশি মানুষ থাকে না। এই জায়গায় বইতে হইলে তকদির লাগে। কি লাগে বলেন? কথা বলেন আমার সাথে, কি লাগে? তকদির লাগে। গানে গেলে তকদির লাগে না, গানে সবাই যাইতে পারে, কিন্তু এই জায়গায় যাইতে হলে কি লাগে? বলেন বলেন, কি লাগে? তকদির। আল্লাহ কবুল করতে হয়, তাইলে মাহফিলে বয়া যায়। তো সব জায়গায় তো আল্লাহ সবাইরে কবুল করেন। তা আপনারা যেহেতু কবুল করে আনছে, তাইলে আপনি কিল্লিকে শতানের দুকায় থাকবেন। বলেন তো আমাদের হায়াতের মালিককে? জোরে জোরে বলুন কে? আরো জোরে। এটা দিল থেকে বলা চাই। এই শব্দটা একটা হৃদয়ের শব্দ। নবীজি বলছেন, কেউ যদি আপনার কষ্ট হইতেছে, আপনি চুপচাপ বৈশা কয়েকবার নীরবে ডাক দেন আল্লাহ আল্লাহ, দেখবেন হৃদয়টা একদম শান্ত হয়ে যায়। কারণ এটা একটা হৃদয়ের শব্দ, আবেগের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আবেগটাকে অনেক বেশি পছন্দ করেন। হৃদয়ের এই শব্দটা যদি কেউ হৃদয় থেকে উচ্চারণ করে, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বড় ছোট হওয়া এটা কিন্তু দর্তব্য না। মানুষ বড় হোক ছোট হোক, দেখতে সুন্দর হোক বিশ্রী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোন জিনিস? এটা হলো বান্দার সাথে রবের সম্পর্ক কত ভালো, এটা দেখার বিষয়। তো এই সম্পর্কটা বয়সের সাথে হয় না। মোহতারাম ভাই, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এটা এমন একটা সূরা, নবীজি বলেন কেউ যদি খালি একবার তেলাওয়াত করে, বলেন কয়বার? সবাই বলেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। একটা কথা স্পষ্ট বুঝেন, একজন মুসলমান ঈমানের সূত্রে সে জান্নাতের একটু জায়গার মালিক। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মানে আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের সবার জান্নাতে কিন্তু জায়গা আছে, সকলের। কারণ আপনার কি আছে? ঈমান আছে। ঈমানের সূত্রে একজন মানুষ জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। নবীজি বলেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, কি পড়ে? বলেন না কি পড়ে?
আল্লাহ রাব্বুল আলামিন ওর যে জান্নাতের জায়গা আছে ওখানে একটা গাছ লাগাইয়া দেন। আপনি এই ব্যাপারে নিশ্চিত যে আপনি সুবহানাল্লাহ কইলে আমার জায়গাত গাছ হইতো না, আপনার জায়গাত তুই হইব। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যে আপনারা যদি চিন্তা করেন যে আমি সুবহানাল্লাহ কইলে যদি হুজুরের লাভ হয়ে যায়, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ আপনি বলবেন তো আপনার জায়গায় গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি 10 বার দৈনিক সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন উনার জায়গায় একটা প্রাসাদ দৈনিক নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আবার আপনি বুঝেন তো, একটা মানুষের জীবনে এটাই তো কামাই, যে আমি আমার জীবনে কি নিলাম, মরে গেলাম তো আমি কি নিয়ে গেলাম। এবার আসুন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন যে কোনো মানুষ যদি নিয়মিত সূরা ইখলাস তেলাওয়াত করে, জিবরাইল রাসূলকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার ওই উম্মতের জানাজায় আমি জিবরাইল কমসে কম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হব। মোহতারাম ভাই, একটু ভালো করে বুঝেন যে আমার জীবনটাকে আমি কতটুকুন কাজে লাগালাম, আমার জীবনে আমি কি কামাই করলাম। আল্লাহ তো আমাকে বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাতে জায়গা রাখছেন। না আপনি যদি আপনার জায়গা দখল না দিতারেন, আরেকজনের দুষলে লাভ হইব? কথা বলেন। এই জন্য নবীজি বলেন দুনিয়াতে আর কিছু করো না কেন, বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি জবান দিয়া সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সম্মান কিভাবে বাড়ায়া দেন। নবীজি 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। তাবুকের ময়দানে যায় যখন আপনার আমার নবী হাজির হয়ে যায়, ওখানে যাওয়ার পরে নবীজি যা দেখে যেই জায়গায় যুদ্ধের স্থান নির্ধারণ করা হয়েছে ওই জায়গায় মানুষের কোনো গন্ধ নাই। আল্লাহর নবী বলেন, আলী তুমি পাহাড়ের উপরে উঠে যাও, যায় দেখো পাহাড়ের অপর প্রান্তে কাফেররা লুকায় আছে কিনা। হযরতে আলী পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে নবীজি বলেন, আলী ভালো করে তাকায়া দেখো, কারণ তারা তো 40 থেকে 50,000 বাহিনী এই জায়গায় হাজির হয়েছে, আমার কাছে সংবাদ গেছে। হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি তো মানুষের কোনো গন্ধ পাই না। এমন সময় জিবরাইল আইসা কয়, নবী আপনার কষ্ট করার কোনো দরকার নাই, আপনি আসার আগেই কাফেরেরা বয়ে পালায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় আপনারা বিনা যুদ্ধে জয় হয়ে গেছেন। এই কাজটা এমনিতেই হয় নাই, কারণ আপনার আমার নবী দিনের জন্য কষ্ট করছেন কিনা, বলেন না করছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় একজন নবীর ব্যাপারে বলেন, আমি এই দুনিয়ায় একজন নবী পাঠিয়েছিলাম যিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। বলেন কয় বছর? এই চটিবাড়ার ভাইরা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। ওয়াজ করাইছি মানুষ হয় নাই। আরে মেয়ে আমনের এনো মানুষ তো কম হইব, গান হইলে নে বেশি হইতো। কথা বলুন ঠিক কিনা? তো যেখানে গান হইব ওখানে মানুষ বেশি হইব, এটা বেশি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি দেখেন পায়খানার উপরে বড় বড় মাছি থাকে, গণন যায় না, এত পরিমাণে জমা হয়। কথা বলুন ঠিক কিনা? বালা জায়গায় 2-4টাই থাকে, আর এই 2-4টাই এমন কাজের দুনিয়াতে মরবে তো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওরে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা
دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পৃথিবীর মানুষগুলির জানায়া দেন আমি একজন নবী পাঠিয়েছিলাম যার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন একদিন দুই দিন নয়, ৯৫০ বছর। বলুন কয়দিন? আরো জোরে বলেন। মাত্র মুসলমান হয়েছে ৪০ থেকে ৪২, আরেক বর্ণনায় আসছে ৮০ থেকে ৮২ জন। তদানীন্তন সময়ের নূহ নবীর দাওয়াতের পদ্ধতিটা কেমন ছিল? রব্বুল আলামিন বলেন, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। উনি যে দাওয়াত দিতেন সময় নির্ধারিত ছিলেন না, সকাল সন্ধ্যা ২৪ ঘন্টায় উনি দাওয়াতের কাজ করতেন। নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, মুশরিকেরা এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, পাথর মারতে মারতে ওনাকে পাথরের পাহাড়ের নিচে ফালায়া দিস। সারাটা শরীর তেতলে গেছে, রক্তে ভিজা গেছে। নূহ আলাইহিস সালাম পাথরের নিচে পড়ে রইছে। সন্ধ্যার সময় জিবরাইল আইসা এই পাথরের পাহাড়ের সামনে দাঁড়ায়া জোরে জোরে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া নূহ। আওয়াজ আসছে, দেখা যায় না। এবার জিবরাইল হাত দিয়া পাথর সরালেন। ওই পাথরগুলি সরায়া নূহ আলাইহিস সালামকে যখন পাথরের নিচ থেকে বের করলেন, শরীরটা এমন ভাবে থেতলে গেছে উনি দাঁড়াতে পারেন না। জিবরাইল আস্তে করে ওনাকে দাঁড় করালেন। এবার নূহ আলাইহিস সালাম শরীরের ব্যথায় চোখ দিয়া যখন পানি ছেড়ে দিলেন, জিবরাইল কয়, নবী আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি যদি পড়ে যায় এই জমিনটাকে রব্বুল আলামিন টিকায় রাখবেন। এবার নূহ আলাইহিস সালাম নিজের চোখের পানিটাকে বন্ধ করে দিলেন। আয় চটিপাড়ার ভাইরা ভালো করে বুঝালন, তা আপনি তো দাওয়াত দেন, আপনারে তো এইভাবে কেউ মার দেয় না। রব্বুল আলামিন কয়, আমি তো নবীর এইভাবে মার খাওয়ায়া দিন আনছি। কথা বলুন ঠিক কিনা? এবার মারলেন। নূহ আলাইহিস সালাম দাঁড়াইতে পারেন না, জিবরাইল তার বাহুতে ধরে দাঁড় করায় রাখছে। নিজের হাত দিয়া শরীরের মধ্যে মট দিলেন, এবার সুস্থ হয়ে গেলেন। জিগায় জিবরাইল, আমার আগামী দিনের কর্মসূচি কি আমারে বলো না। এবার নূহ আলাইহিস সালাম কয়, আমার আগামী দিনের কর্মসূচিটা আমারে বলো। জিবরাইল কয়, আগামী দিনও আপনার এই কাজ, আপনি এইভাবে মাইরি খাওয়ান লাগবো। সুবহানাল্লাহ। শুধু নূহ আলাইহিস সালাম মাইর খাইছে এমন নয়, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন হাজির হয়েছে, পাথরের বৃষ্টির মতো মক্কার মুশরিকেরা নবীকে পাথর মারতে লাগলেন। পাথর মারতে মারতে নবীজি বেহুশ হয়ে পড়ে যেতেন। আবার ওরা রসুলকে দুইজন উঠায় ধরে রাখতো, বাকিরা পাথর মারত। এইরকম করে করে নবীজি যখন বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে, আই মিয়া ভালো করে বুঝালন, একজন ইহুদি রসুলকে দেখা তার মায়া লেগে গেছে। এই মানুষটার এমন ভাবে আঘাত করা হয়, ওর যখন মায়া লাগছে সে কয়, আমি গেলে তো মুহাম্মদ আমার কথা শুনবে না, কারণ আমরা ইহুদি অভিশপ্ত। আমগরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে চিনে। খাদেম রে কইছে, এই তুই যা মুহাম্মদের জন্য একটু ঠান্ডা পানি নিয়ে যা। এবার নবীজির সামনে যখন খাদেম ঠান্ডা পানি নিয়ে দাঁড়ালেন, রসুল কোনো কথা বলতে পারেন না। ওই খাদেম আস্তে করে রসুলকে পানিটা পান করালেন। এবার নবীজি আসমানের দিকে তাকায়া বলেন, আল্লাহ তুমি আমারে কোন জায়গায় ইশারা দিলে মালিক। এই শব্দটা যখন নবীজির জবান থেকে বের হয়ে গেছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কয়, জিবরাইল আর বরদাস্ত করা যায় না। এবার জিবরাইল আসমান থেকে জমিনে নাইমা আসছে।
আয়েশা বলেন, রসুল আপনি খালি বলেন না, এই যে পাথরগুলি দেখতেছেন, এই যে বড় বড় পাহাড়গুলি আপনি দেখছেন, এই পাহাড়গুলির ভিতরেও তো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি অনেক ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন আর আমি পাহাড় উল্টায়া দিব, আপনি বলবেন দুই দিকের পাহাড় চাপা দিয়ে দিব, আপনি যদি বলেন আমি মাটির নিচ থেকে উঠায়াও করে দাবায়া দিব, তখন নবীজি বলছিল, আয় জিবরাইল শোনো না, তুমি তো আসছো করে দাবায়া দেওয়ার জন্য, যদি মানুষগুলির তুমি মাইরা ফালাও, আল্লাহ এই শব্দটা বইলা কে ডাক দিবে বলো না? এই জন্য ভালো করে বুঝেন, ধৈর্য ধারণ এটা শিখতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমনে ওয়াজ করেন, ওদিক দিয়ে গান গাইবই, তারপরও আমনের ওয়াজ চালায়া যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এটাই বাস্তবতা। কারণ আপনি কোরআন শোনাবেন, আরেকজনের সহ্য হবে না, এটাই বাস্তবতা। এই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তুমি তো নূহ আলাইহিস সালামের মতো এমন দাওয়াত দিতে পারো নাই, যিনি দাওয়াত দিতেন কত সময় বলেন? 24 ঘন্টা। কত সময়? 24 ঘন্টা। তারপরে পাথর মারতেন, মাইর খাইতেন, এরপরও কি দাওয়াত বন্ধ করছে? বলেন বন্ধ করছে? তো এই গলির দ্বারা কোনোদিন ওয়াজ বন্ধ হইব? জোরে বলে। কষ্ট নেওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। কারণ এটা শুরু থেকে আসছে এরকম হয়ে। কথা বলুন ঠিক কিনা? শুরু থেকে এটার সিস্টেম এরকম ছিল, তবে এখন সময়ের ব্যবধানে একটু পরিবর্তন, রূপ ভিন্ন দিয়ে আইছে। এই জন্য আমাদের বিষয় এটা না, আমরা যেটা বুঝার চেষ্টা করব, নবীজি বলেন কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে ভাই? বলেন আমার সাথে, বলেন কি তেলাওয়াত করে? সূরা ইখলাস। এমন একটা সূরা কেউ যদি একবার তিলাওয়াত করে, আল্লাহ তাকে কয় পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দেন? সবাই বলেন 10 পারা। কেউ যদি এই সূরাটা 3 বার তিলাওয়াত করে, তাহলে কত পারা তিলাওয়াতের সওয়াব পাবেন? 30 পারা। যেই কথা বলতেছিলাম, এবার জিবরাইল আইসা কয়, নবী আপনারা আসার আগেই তো ওরা পলায় গেছে। এবার হযরতে আলীকে নবীজি বলেন, তাহলে আমরা যে 30,000 বাহিনী নিয়ে যুদ্ধ করতে আইলাম, চলো আমরা বিদায় হয়ে যাই। হযরতে আলী বলেন, নবী আমার একটা কথা ছিল, আমরা তো 20 দিন সময় রাস্তা অতিক্রম করে এই জায়গায় হাজির হয়েছি, আমাদের শরীরে সফরের একটা ক্লান্তি আছে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা যদি 2টা দিন এখানে অপেক্ষা করতে পারি, আমাদের 2টা লাভ হবে। 1 নাম্বার হলো আমরা যে অসুস্থতা আছে এটা কাটবে। 2 নাম্বার আমরা যে এত দূর থেকে আইছি, এরপরে ওরা যদি আবার আয়, আমরা এখানে যুদ্ধ করতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি কয়, আমার পছন্দ হয়েছে, থাকো। 2 দিন 3 দিন সময় পার করলেন। 3 দিন সময় অতিক্রান্ত হওয়ার পরে নবীজি যখন রওনা করলেন, পাহাড় থেকে নবীজি নিচে নামবেন। এবার দেখে জিবরাইল 2টা পাহাড় বন্ধ করে এইভাবে 2টা ডানা মিলা দাঁড়ায় রইছে। আল্লাহর নবীজি গাই, জিবরাইল এই জায়গায় 3 দিন ছিলাম, কোনো কিছু বললে না, আজকে যাওয়ার সময় হয়েছে কেন, রাস্তা বন্ধ করছ? জিবরাইল কয়, রাসূল আপনি আমার সাথে চলেন, যেই রাস্তায় যাইতেছিলেন ওই দিকে যাওয়ার দরকার নাই, আপনি রাস্তাটা একটু ঘুরায় দেন। এবার জিবরাইল রসুলকে হাত ধরে ধরে সামনের দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন, জিবরাইল বলেন আমি রসুলকে ধরে ধরে হাঁটতেছি। এবার হযরতে আলী বলেন আমি তাকায়া দেখতেছি, নবীজি যে হাঁটতেছেন পুরাটা পা জমিনে ফেলতে পারেন না। নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে রসুল হাঁটতেছেন। আমার মনে একটা প্রশ্ন জাগলো, না জানি রসুল কোন অসুস্থ হয়ে গেলেন কিনা। কাছে যায় হযরতে আলী জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আপনার হাঁটার ধরনটা এমন কেন হয়েছে? আপনি বললে আমি আপনাকে কাঁধে বর করে করে হাঁটতে পারবো, কোনো অসুবিধা হবে না, বলেন কি হয়েছে? নবীজি বলেন, আলী আমি যা দেখি তুমি তো তা দেখো না।
আমি যে পাটা জমিনে ফেলবো, আমি তাকায়া দেখি আমার বৃদ্ধা আঙ্গুলি ফালানোর ছাড়া আর কোনো জায়গা পায় না, কারণ এই জমিনে এত রহমতের ফিরিস্তা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আস্তে আস্তে পাহাড়ের শেষ প্রান্তে যায় দাঁড়ালেন। জিবরাইল কে নবী আপনি জানাজা পড়ান। রসুল এবার লাশটার দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া বলতেছে, আয় আয় জিবরাইল, বলো না এই লাশটা কার? এই লাশওয়ালা কেমন ভাগ্যবান, কারণ তার জানাজায় এতগুলি রহমতের ফিরিস্তা আইছে। আমাকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দান থেকে এই জায়গায় আইনা তার জানাজা পড়ানোর জন্য দাঁড় করাইছে। লাশটার দিকে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, এই তোর ভাগ্যটা কত ভালো, কারণ তুই কেমন ভাবে রবকে কবুল করে আনিস, আল্লাহকে তোর পক্ষে নিয়ে আনিলি, যার কারণে তোমার জানাজা পড়ানোর জন্য আল্লাহ যুদ্ধের ময়দান থেকে 30,000 সাহাবী সহ আমারে আইনা হাজির করছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয়, রাসূল এইভাবে কথা না বলে আপনি একটু দেখলাম। নবীজি বলেন, আমি মুখের কাপড়টা সরালাম, সরায়া দেখি এটা আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। আমি যখন ওর চেহারার দিকে তাকাইছি, রাসূল এবার নিচের দিকে তাকায়া জারজার করে চোখের পানিগুলি ছেড়া দিলেন, টপ টপ করে পানিগুলি পড়তেছে। এদিক দিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, নবীজির কান্নাটা আরো বাইরে যায়। এবার জিবরাইল কো, রাসূল আপনি কাঁদেন কেন? আমি তো এই জন্য কাঁদি, ওরে আল্লাহ এমন ভাবে কবুল করছে, ওর জানাজায় আমি হাজির হইছি, কিন্তু আমার দি মনে হয় গোটা দুনিয়া যেন ভূমিকম্প হয়ে যাবে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? জিবরাইল কো, রাসূল আপনি টেনশন করার কোনো কারণ নাই। আমরা যারা 70,000 ফেরেশতা এই জায়গায় এসে হাজির হয়েছি, আমরা ওরে দেখতে পারছি, কিন্তু তারে দেখার জন্য গোটা আসমানের সমস্ত ফেরেশতারা তাকায় রইছে। আল্লাহু আকবার। কয় আসমানের সব ফেরেশতারা যে জমিনের দিকে জুইলা পড়ছে, সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। এবার নবীজি বলেন, সে কোন কারণে আল্লাহর কাছে এত দামি হইছে? জিবরাইল কো, রাসূল আপনি টেনশন করার কোনো দরকার নাই। আপনার সাহাবী যখন সময় পাইতো সূরা ইখলাস তিলাওয়াত করত। জোরে বলুন, কি তিলাওয়াত করত? এবার জিবরাইল কো, আমি আপনার হাত ধরে বলে গেলাম, আপনি সাক্ষী থাকেন, আপনার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বৈশা বৈশা সূরা ইখলাস তিলাওয়াত করবে, আমি জিবরাইল বলে গেলাম ওর জানাজায় কমসে কম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমি হাজিরা দেব। আচ্ছা এখন বলুন তো, এই সূরাটা তিলাওয়াত করলে লাভ হয় না লস? আমাদের সকলের দরকার আছে তো তিলাওয়াত করা। মজার একটা হাদিস শোনাই, এই সূরাটা যারা তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে এত পরিমাণে বরকত দেন, যেটা আপনি নিয়ে শেষ করতে পারবেন। বরকত এটা একটা দামি জিনিস। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু বরকত নাই, দেখবেন আপনার মনে কোনো শান্তি নাই। টাকা নাই কিন্তু বরকত আছে, এই সংসারে অভাব কোনোদিন আসে না। হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করেন যে আবু হুরায়রা এমন ব্যক্তি যিনি মসজিদের পাশেই তার বাড়ি ছিল, এরপরও খাইতে যাইতো না। না জানি রসুল কোনো এমন হাদিস বইলা ফালান কিনা যেটা আমি শুনতে পারি না। তাহলে কি পরিমাণে তার নবীজির হাদিস শিখার আগ্রহ ছিল। হযরত আবু হুরায়রা বলেন, একবার 3 দিন যাবত আমি বাসায় যায় না, খানা খাইতাম না। যাওয়ার কারণে আমার অবস্থা এমন হয়েছে, খিদার কারণে আমার শরীর তো কঙ্কালের মতো হয়েই গেছে, কিন্তু আমার ভিতর থেকে আওয়াজও বের হয় না। ক্ষুধায় এত পরিমাণে আমার অবস্থাটা খারাপ হয়েছে যে আমি কথা বললে মোরগের ছোট বাচ্চার মতো চি চি শব্দ বের হয়, কিন্তু উচ্চারণটাও শুদ্ধ করে আমি বলতে পারতেছি। আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতাম পারতেছি না, তারপরও কাহারু কাছে তো চাওয়া আমার অভ্যাসে নাই। আমি মসজিদ থেকে বের হইয়া বাহিরে দরজার পাশে বসে রয়েছি, যে যা ওরই সালাম দেই, যাতে করে উনি আমার দেখে বুঝে যে আমি ক্ষুধার্ত। সালাম দিলাম হযরত আবু বকরকে, তিনি রীতিমতো আমার সালামের উত্তর দিয়ে চলে গেলেন, আমার দিকে তাকালেন না। এবার হযরত ওমরকে সালাম দিলাম, ওমরও চাইছে না। অতঃপর নবীজি যখন বের হলেন, রসুল আমার চেহারার দিকে তাকায়েই বুঝলেন যে আমি ক্ষুধার্ত। আমারে ডাক দিয়া উঠায়া আমার হাতটা এরকম বুকের সাথে চাপ দিয়া ধরে আমার নিয়ে চলতে লাগলেন। সুবহানাল্লাহ। তো নবীজি কেন বুঝলেন? কারণ তিনি যে রহমতুল লিল আলামিন, দেখেই বুঝা ফেলাইছে। সাহাবীকে নিয়ে রসুল
হুজরার সামনে যায়া বললেন, তোমরা যারা আসো দূরে সরে যাও, আমি একজন মেহমান নিয়ে আসছি, আবু হুরায়রাকে নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকবো। এবার নবীজি যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে উম্মাহাতুল মুমিনিনদের উদ্দেশ্যে বলতেছেন, আমার ঘরে কোনো খাবার আছে কিনা, থাকলে দাও, আমি আমার আবু হুরায়রাকে খানা খাওয়াবো। খাবার যদি থাকে দাও, আমি আবু হুরায়রাকে খানা খাওয়াবো। আম্মা জান হাফসা ভিতর থেকে বললেন যে বনু সালেম গোত্রের একজন মহিলা আপনার জন্য এরকম 1 কাপ দুধ নিয়ে এসে। আচ্ছা, আপনারা এই কাপটার দিকে তাকায় আমাকে বলেন, 3 দিন ক্ষুধার্ত ব্যক্তি 1 কাপ দুধ খাইলে তার পেট ভরবে? কথা বলেন, ভরবে? এইরকম রসুল আবু হুরায়রাকে এইভাবে, হাদিসে আসছে, এইভাবে কাপটা দেখাইয়া বলতেছেন, আবু হুরায়রা টেনশন করার কোনো কারণ নাই, দুধ আছে, খায়ও। আবু হুরায়রা কয়, আমি মনে মনে চিন্তা করতেছি, রসুল আমার এমন কাপ দিয়ে খাওয়ান দেখাইছে যেখানে আমি 30 খান রুটি খাওয়ার উপযুক্ত, এখন আমার এমন একটা কাপ দিয়া দেখায়। সবচেয়ে মজার কথা হলো, রসুল আমারে দেখায়া একটু পরে কইতেছে, যাও তুমি আসহাবে সুফফাতে যায় দেখো অনেক মানুষ ক্ষুধার্ত আছে, ওগরে যায় বলো নবীজির কাছে খাওন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা কয়, আমার এমন রাগ উঠছে, যারা আমি 3 দিন ধরে খাই না, আমারে দিব 1 কাপ দুধ, না দিয়ে আবার কয় আমি আসহাবে সুফফাতে গিয়ে কইতাম খাওন বলে আছে, খাওনটা কি? মানে এটা দেখা আবু হুরায়রা কয়, তারপরেও তো আমার কিছু বলার নাই, কারণ কথাটা কে বলছেন বলেন না, কে বলেছেন? আপনার আর কষ্ট হইতেছে বেশি? কষ্ট হইলে তো আমার একটু সুবিধা আছিল, হইলে কয়া লাইন যে কষ্ট হইতেছে। তা আবু হুরায়রা কয়, আমারে যখন এই কথা কইছে তখন আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরেও তো কথাটা নবীজি বলছে। আমি আসহাবে সুফফাতে গেলাম, গিয়া কইলাম, ভাইও রসুলের কাছে কদ্দুর দুধ আইসিন, আপনারা বলে যাইতেন রসুল খাওয়াইব। আবু হুরায়রা নিজে বলেন, আমি বলতে দিরি এরা যে পঙ্গপালের মতো এমন দৌড় মারছে, একদম 60 থেকে 70 জন দৌড়াইয়া নবীজির ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন যে এই 70 জনের পরে কিন্তু আমি তো দুর্বল, আমি তো দৌড় দিয়ে হেরার সাথে পারি নাই, আমি 71 নম্বর সিরিয়ালে দাঁড়াইয়া চিন্তা করছি যে খাবার বাকি 3 দিনের মতো আজকেও শেষ। এবার আমি লাইনে দাঁড়াইয়া রয়েছি, রসুল প্রথম ব্যক্তির হাতে এরকম কাপটা উঠাইয়া দিছেন, দিয়া কইছেন তুমি খাও। ইলা খাইতে খাইতে ওনার পেট ভরার পরে কইছে, নবী আমি তো আর খাইতাম পারতাছি না। এবার পরের ব্যক্তির হাতে দিছে, এইভাবে খাইতে খাইতে 70 জন খাইছে। 71 নম্বরে আমার কাছে কাপটা যখন আইতাছে, আমি বুঝছি যে এখন কাপটা কামড় দেওয়ান ছাড়া আমার আর কোনো সুযোগ নাই। কারণ আমি চিন্তা করছি যে বাকি সবাই বুঝি এরকম খালি কাপটার ভিতরে জিব্বা দিয়া 2টা বাড়ি দিয়া মনের সান্ত্বনা দিছে। আপনারা দেখবেন গরু খায় দিনের বেলা, রাত্রে সারা রাত ফাজায়, ফাজা না? ফাজানি বুঝুননি? এটা তো বুঝার কথা। আপনারা দেখবেন সারা রাতেই গরু মুখ নাড়াইতেছে, ওর মুখে খাওন থাকে না, কিন্তু মুখ ঠিকই নাড়ায়। তা আবু হুরায়রা কয় যে আমি এখন ভাবছি যে আমার এই ফাজানি ছাড়া আমার আর কোনো কারবার নাই। কাপটা যখন মুখের মধ্যে লাগাইলাম, এত স্বাদ শুরু হলো, আমি আমার নিজের পেট ভরছে, খায়া দায়া শেষ হইছে। এরপরে আমি সুফি দিয়া ছায়া দেখি যে আমারে প্রথম যেমনে নবী দেখাইছেন এখনো দুধটা এইভাবে আছে। আরো জোরে বলেন, এই হলো বরকত। এটা কি বলেন? কি? আল্লাহ তাআলার নবী বলেন, তুমি যদি সূরা ইখলাসের উপরে আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগিতে বরকত দিবেন। জোরে বলেন। আরে মেয়ে, আমি তো বেশি সময় থাকতাম না, আপনারা যেই ভাব শুরু করছেন আমি তো ঠিক 11টা বাজে যামুগা, কারণ আমার তো যাওয়ান লাগবো, বাড়িতে যাওয়ান লাগতো না। আমার ছেলে অনেক শখ করছিল ওয়াজও যাইব, আমার একটা ফুলা হই, তা আইসি লইয়া রাত 12টা তো এখন নিবেদিত দিতেছে। ভাবছিলাম সকাল সকাল জামুগা, কামড়া হইল না। মোহতারাম ভাই, যে কথা বলতেছিলাম সূরা ইখলাস, বলেন এটা কি? আমি যে সূরাটা পড়ছি এটার নাম কি? সবাই বলেন। তাফসীরের কিতাবে এই সূরার 20টা নাম আছে। যদি খালি নামগুলির ব্যাখ্যা করতে যায় তাইলে তো কারবার এখানেই শেষ। তবে মনে রাখবেন, এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরার একটা নাম কি? সূরাতুত তাওহীদ। তা আমরা যে কুল হুয়াল্লাহ সূরা কই, এটা কই থেকে কই? তাফসীরের কিতাবে আসছে, এই নাম কোনো কিতাবও নাই, এটা হইলো আমগর মন গড়ার নাম, আমরা নিজেরা কয়ে থাকি। আচ্ছা এখন বলেন,
এই সূরাটা যদি কোনো মানুষ তিলাওয়াত করে, শুদ্ধ করে, একবার পড়লে কই পারা তিলাওয়াতের সব পায়? 2 বার তিলাওয়াত করলে 3 বার। আচ্ছা, 3 বার পড়তে একজন মানুষের কত সময় লাগে? সর্বোচ্চ 3 মিনিট। একদম যদি সাধারণ মানুষ হয় সর্বোচ্চ 3 মিনিট। আপনি সওয়াব পাইলেন কত পারার? 30 পারা, এক খতম কোরআন তেলাওয়াতের। এখন আসুন, এই সূরাটার এত ফজিলত হওয়ার কারণটা কি? ফজিলত হওয়ার কারণও 10টা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, ইনি ওনার তাফসীরের মধ্যে এই 10টা কারণ উল্লেখ করেছেন, 10টা হাদিস এনেছেন। এর মধ্যে একটা কারণ হলো এই সূরা ইখলাস ছাড়া গোটা 30 পারা কোরআনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর করে নিজের পরিচয় কোনো সূরাতে দেন নাই। সুবহানাল্লাহ। মজার কথা হলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেন, একজন হিন্দু মানুষ, কি মানুষ? এরা কি কোরআন শরীফ পড়ে? কোনোদিন পড়ে? কোনোদিন তিলাওয়াত করে না। 70 বছর বয়স পর্যন্ত, এই 70 বছরে সে সারা রাত বসে বসে তাসবিহ পড়ে। তার দেবতার সামনে, দেবতার নাম হলো সমন। এই শব্দটা সে পড়তেছে 70 বছর। বয়সের কারণে অনেক সময় মুখের দাঁত না থাকলে কইতোসা একটা বেরোয় আরেকটা, ঠিক না? সামনের দাঁত যদি 2 খান জাগা তো ফাম বাইরে গেলে গা, আপনি তো কইতেন চাইলেও ভালো করে কইতেন পারতেন না। এই বেটার মনের বলে সমন কইতে গিয়া মুখ দিয়া সমাজ শব্দ বের হয়ে গেছে। তাফসীরের কিতাবে আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লেখেন, খালি শব্দটা বের হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়া কই, কিরে এই 70 বছরে এতদিনে তোর মন চাইলো আমারে ডাক দিতে? এই শব্দ শুই না ঘুম থেকে উঠতেই বেটার দৌড় মারছে। মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এই কথাটা বলছে যে, হুজুর আমি তো 70 বছর এমন কইছি, আজকা ভুলে আমার এইটুকুন বেরোইছে। আমার দিকে যেন আসমান থেকে ডাক দিয়ে কইছে, তোর কি এতদিনে মন চাইছে আমারে ডাক দিতে? হুজুর কয়, তোমার তাকদীর ভালো, কারণ তোমার প্রথম ডাকটাই আল্লাহ শুনা ফেলাইছে। সুবহানাল্লাহ। যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, তাড়াতাড়ি তওবা করো। এখন সে তওবা কইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার ভাই, এই সূরাটার ভিতরে 2টা শব্দ আছে, সামাদ, আহাদ। বলেন এই সূরার ভিতরে এই 2টা শব্দ আছে কিনা? আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন? আমি এই জন্য এই সূরাটা তিলাওয়াত করছি যে আমি চাইলে আপনার সামনে ওই যে ছোটবেলা বলে আমরা শুনছি যে জারি গান হইতো, ফুতি পড়তো বেড়াইতে। ফুতির যুগ আপনারা দেখছেন না? মুরব্বীরা তো দেখার কথা, দুলাভাই তো দেখছেনই। তো ফুতি যখন পড়তো তখন বিভিন্ন কিচ্ছা কাহিনী সুর দিয়া কইতো, ঠিক না? তাই এখন বলে এক বেটা সুর দিয়া ওই লঙ্কা জয়ের কিচ্ছা কইতাছে। কইতে কইতে বুইল্লা গেছে গা, এখন শেষ পর্বটার তার মন নাই, এখন সে সুর দিয়েই কইতাছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। মানে এই যে কইতাছে, পরের কথাটা তো আর মুখ দিয়ে আয় না। তো এর ইচ্ছা হইলো আমার সাথে যে আরো 8-10টা সাঙ্গ ফাঙ্গ রাখছি, হেরা যদি কয়া দে তাইলে আমি কয়া উদ্ধার হইতাম পারি। তো কিন্তু ওই লোকটা ছিল 2 নম্বর, মানে টেকা নিয়া 6 আনা দিত হেরারে, আর হেল হয়ে যেত গা 9 আনা। এখন ওরাও চিন্তা করছে, হেরে জন আজকে বিপদ পাইছি, আজকে বিচার করে দিন। পিছন থেকে তারা 6 আনি 9 আনি বা আমরা জানি কি। এখন তো হ্যাঁ কয়ারি 16 আনা বিপদ আছি তো, কারণ আমি যদি এই পর্বটা শেষ না করতাম এই পয়সা তো গোটা নিতারতাম না। ওই গানের সুরে সুরেই বলতেছে যে আজ হইতে বাঘ হইবে সমানে সমান, মানে বিচার নিকাশ যা আছে হিসাব নিকাশ গানের ভিতরে দেয় শেষ। কইল কি যে আজকার থেকে বাঘ কি হইব? বলেন কি হইব? ওই যে আমি যদি 5 মিনিট বন্ধ করে আপনি শুনেন, ইতই শুনবেন, এর চেয়ে বেশি কিছু শোনার নাই আপনার। মানে এর চেয়ে বেশি আপনি নিতারতেন না তো, কারণ নাই আপনি নিবেন কি? যখন কইছে যে আজ থেকে বাঘ হইবে সমানে সমান, ফিসের থেকে একটা ওইটা ক লঙ্কা জয় করিল বীর হনুমান, মানে এখন তার পর্ব শেষ। তো এই জন্যে এইগুলি বললে আমিও আপনারে কইতারতাম, আমরাও এটা কম জানি না।
কিন্তু কথা হলো কি জানেন, যে আপনি যে এই জায়গায় বসে রয়েছেন আর যারাই আয়োজনটা করেছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, কষ্ট কি কাহারও কোনো কম হয়েছে? বলেন, কম হয়েছে? এই যে আয়োজন কইরা এত রাত পর্যন্ত বসে রয়েছেন, আল্লাহকে আপনারে জিজ্ঞেস করবেন না যে আপনি কেন বয়ে রয়েছেন? অবশ্যই রব্বুল আলামিন আপনারে জিজ্ঞেস করবেন আপনি কেন বয়ে রয়েছেন। আর আমারও আল্লাহ জিগাইব আমি কেল্লিগা আপনারে বয়া রাখছি। কাজেই আপনি যদি আজকের পরে সূরা ইখলাস তিলাওয়াত করেন তো আপনিও জান্নাত পাবেন, আর আমিও বলতে পারবো যে আল্লাহ আমি এত রাত পর্যন্ত অগরে বসায় রাইখা লস করি নাই, লাভই হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, যেই কথাটা বলতেছিলাম, এই সূরার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো আহাদ, একটা হলো সমাদ। এই দুইটা শব্দ এমন শব্দ, নবীজি বলেন কোন উম্মত যদি দুয়ার আগে অথবা পরে অথবা দুয়ার ভিতরে এই দুইটা শব্দ মুখ দিয়া বের করে, কি করে বলেন? বলেন না, কি করে? মুখ দিয়া বের করে, বলে যে আহাদ সমাদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইটা টুট আর একটা জিব্বা হইয়া আল্লাহর আরশের পায়ের মধ্যে যায় লাইগা যায়, সুবহানাল্লাহ। আর ওখানে লাইগা লাইগা বলতে থাকে, আয় রব, তোমার নামগুলি যেই বান্দা জবান দিয়া পড়ছে, তুমি ওগরে মাফ না করলে এই যে ধাক্কা শুরু করছি বন্ধ করতাম না। আমার ভাইজান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন রাতের বেলায় রহমতুল্লিল আলামিন নবীজি আসলেন আমার ঘরে ঘুমাবেন। আমি রসুলকে আমার সর্বোচ্চ বিছানাটা করে দিলাম, নবীজি ঘুমাবেন। এবার রহমতুল্লিল আলামিন নবী যখন বিছানায় শুয়ে যায়, আমি আস্তে করে আমার ঘরের বাতি নিভাইয়া দিলাম। রাতের অন্ধকারে আমার যখন ঘুম ভাঙছে, আমার মনে হয়েছে নবীজি মনে হয় বিছানায় নাই। আমি অন্ধকারের ভিতরে হাত দিয়ে খুঁজতে লাগলাম, রসুল কোথায়? আমি খুঁজতেছি কিন্তু পায় না। মনের মধ্যে একটা ধারণা আইল, না জানি নবীজি আমার ঘর ছেড়ে অন্য কোনো লোকের ঘরে গেলেন কিনা, অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি চলে গেলেন কিনা। এবার আমি ঘুম থেকে উঠলাম, বিছানা থেকে নামলাম। এবার আমার দরওয়াজার কাছে আসার পরে আমি একটা গুঙানির শব্দ শুনতে পাইছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওই শব্দটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে এটা তো রহমতুল্লিল আলামিন নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। আমি আস্তে আস্তে করে নবীজির পাশে যেয়ে হাজির হয়ে গেলাম। এবার নবীজির পিঠের উপরে হাত রাখলাম, দেখি নবীজি নড়েন না। মনে হলো না জানি রসুল কানতে কানতে বেহুশ হয়ে যায় কিনা। এবার আমি আস্তে করে আমার কানটা নিয়ে নবীজির জবানের কাছে লাগাইলাম, শুনতেছি নবীজি শুধু দুইটা শব্দ উচ্চারণ করেন, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই দুইটা শব্দ নবীজি যখন জবান দিয়ে বের করেন, এদিক দিয়ে মসজিদে নববীর মিনারে ফজরের আজান হয়ে যায়। অন্যান্য দিন আজান হলে নবীজি আগেই উঠেন, আজকে এখনো মাথা উঠায় না। আমি চিন্তা করতেছি রসুল না জানি ঘুমায় গেলেন কিনা, অথবা কানতে কানতে এমন অবস্থা হয়ে যায় কিনা। কিন্তু রসুল ঘুমাইলে তো আমগুর জাগানোর মতো কোনো সুযোগ নাই। এবার সাহাবায়ে কেরাম মসজিদে আইসা হাজির হয়ে গেলেন। আবু বকর কয়, ওমর, আমরা আইসি সুবহে সাদিকের সময় গনায় আসছে, তাড়াতাড়ি রসুল রেজায় ডাক দিয়ে আনেন না। আবু বকর কয়, রসুলকে ডাক দেওয়ার অনুমতি তো আমার নাই। ওমরে বললেন, তুমি যাও। ওমর বলেন, আমার সাহস বাহিরে আছে, নবীজির সামনে আমার কোনো সাহস নাই। ডাক দিলেন হযরতে ওসমানকে। ওসমান বলেন, সাবধান, আমার এই কথাই কয়েন না। আমার জীবনে আমি নবীজির সামনে দাঁড়ায় একটা কথাও কয় না। এবার ডাক দিলেন হযরতে আলীকে, আলী তুমি যাও, কারণ তোমার সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো, ছোট অবস্থার থেকেই তুমি নবীজির সাথে উঠা বসা করো। হযরতে আলী বলেন, আমার দ্বারা তো এই কাম সম্ভব হবে না, বললেও লাভ হবে না। কয়, আমি আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা পরামর্শ দিতাম পারি। আমার পরামর্শ হলো, ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক অনেক ভালো, কারণ মুয়াজ্জিন হলেন বেলাল, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হলেন ইমাম, আর বেলাল হলেন কি বলেন না কি? কয় তাইলে বেলাল রে ডাক দে, কয় বেলাল তুই গিয়া ডাক দে, রাসূল রে ডাক দে।
বেলাল কো ভাই আমি তো আরো আগেই সিদ্ধান্ত নিছি আজকের পরে জীবনে আর কোনোদিন আমি আজান দিতাম না। হযরত আলী কই কথা কইলে কাম হইতো না, যা ধাক্কা দিয়া নবীজির হুজরার সামনে পাঠাইয়া দিস। বেলাল চিন্তা করে কমসে কম আমি এতটুকু নিরাপদে আছি, ওরাও আমার আর ডাক দিতার তো না, আর নবীজি যতক্ষণ না উঠে আমি ওই জায়গার থেকে যাব না। দরজার সামনে দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় রইস। সাইয়্যিদুনা হযরতে বেলাল কয় আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব আইসা গেছে, আমি এখন দাঁড়ায়া দাঁড়ায়া ধাক্কা দিয়ে ঘুমাইতেছি। ধাক্কা দিয়ে ঘুমায় না, ওই তো ফুলা মানুষ জিগাইন কেমনে হারয়ে ঘুমায়, ঘুমায় না দুলা ভাই? মাঝের ফুলা মানুষ জিগাইন দিতে না হারয়ে কেমনে ঘুমায়। আমার জীবনে আমি যখন হেফজু পড়ি আমারে হুজুরে দাঁড় করাই দিছে রিয়াল শহর লই, আমি উল্টায় পড়ে গেছি। তখন হুজুর এই কথা ভবিষ্যৎবাণী দিছেন যে হ্যাঁ বড় এক কি কামো লাগবো, এত ঘুমা হ্যাঁ কামো লাগবো কি। তো হে আল্লাহ আমারে এখন কি করছেন দেখেন, আমি সারা রাত বিছনা কি জিনিস খুঁজে পাই না, বিছনাও আমারে বদুয়া দেয়। বিশ্বাস হয়েছে না আপনারা? হযরতে বেলাল কয় আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছ, ঘুমের ঘরে আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আমি শুনে ফেলাইলাম সাথে সাথে আমি জবান দিয়েও বলছি ঘুমের ভিতরে। এবার নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, সুবহানাল্লাহ। কয় রাসূল যখন মাথা উঠায় আমারে কয় এই বেলালের দিকে যেই শব্দটা বের করলি আগামীকাল থেকে ফজরের আজানে এই শব্দটা প্রত্যেকদিন শোনায়া দিবি, সুবহানাল্লাহ। এবার বেলাল রে নিয়ে রাসূল যখন মসজিদে যায়, ঘর থেকে বের হওয়ার সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা যায় সামনে দাঁড়ালেন। নবীজি কয় তুমি কে? কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আমি আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল এখন আর কিছু কয় না, কয়তে আবু বকর কে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি বুঝছি রাসূল মনে হয় ভিন্ন হালতে আছে। আমি রাস্তা ছেড়ে দিলাম, নবীজি মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে রাসূল যখন হুজরায় আসলেন, আয়েশা আমারে ডাক দিলেন, আয়েশা এদিকে আসো। আয়েশা সিদ্দিকার সামনে যায় কয় রাসূল আপনি কি আমারে চিনেন? নবীজি কয় আমি চিনি না মানি। কয় আপনি দি একটু আগে আমারে চিনলেন না, আমার আব্বারেও চিনলেন না। এবার নবীজি বলেন আয়েশা শোনো, দুনিয়ার জমিনে যখন আমার কানের মধ্যে আজানের আওয়াজ ঢুইকা যায়, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ আদায় না করি ততক্ষণ দুনিয়ার কেউরই আমি চিনি না, সুবহানাল্লাহ। এবার আম্মা জানা আয়েশা কয় রাসূল আমার মনে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো না। আপনি অন্যান্য দিন দেখছি আপনি শবে কদরে শবে বরাতেও আপনি যখন দোয়া করেছেন, দোয়ার ভিতরে আপনি হাত উঠাইতে উঠাইতে এইভাবে উপরের দিকে উত্তোলন করছেন আর এই কথা বলছেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আমার আয়েশারে মাফ করে দেন। আপনি দোয়া করছেন আল্লাহ আপনি আমার হাসান হুসাইনকে মাফ করেন, এইভাবে নাম নিয়ে নিয়ে দোয়া করছেন। কিন্তু আজকে যে সারা রাত কাঁদলেন একটা বারের জন্য আমার নামটা নিলেন না রাসূল, এটাও আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো খালি দুইটা শব্দ আপনি জবান দিয়ে বের করছেন, অন্য কোনো শব্দ আপনার জবান থেকে বের হয় নাই। নবীজি বলেন আয়েশা শব্দ দুইটা কি শুনছো? আয়েশা বলেন হ্যাঁ শুনছি, একটা হলো আল্লাহু আহাদ আর একটা আপনি বলেছেন আল্লাহুস সামাদ। এই দুইটা শব্দ আপনি বের করছেন। নবীজি বলেন আয়েশা শোনো, আমার কোন উম্মত যদি মুনাজাতের ভিতরে এই দুইটা শব্দ জবান দিয়ে বের করে ফেলাই, দুইটা টুট আর একটা জিহ্বা হয়ে আল্লাহর আরশের পায়ার মধ্যে যায় আল্লাহ যায়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই জবানটা আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে, সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন এই সূরাটার দাম কম না বেশি? জোরে বলেন। এই সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, সবাই করব। ওই হুজুর কই আইতেছে মনে হয় মোটর সাইকেল আধা ঘন্টা লাগবে। আচ্ছা এখন আপনারা বলেন, আমি এতক্ষণ আপনাদের সামনে যেই কথাটা বললাম আপনারা কি বুঝতে পারছেন যে সূরা ইখলাস দামি একটা সূরা? সবাইরে আমি বুঝাইতে পারছি? তাইলে এখন থেকে তিলাওয়াত হবে ইনশাআল্লাহ। মজার একটা হাদিস হলো রাসূল বলেন কেউ যদি 1000 বারের উপরে সূরা ইখলাস তিলাওয়াত করে, কতবারের উপরে? আপনি চাইলে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে পরেই পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব।
আপনি যদি খালি এই নিয়ত করেন যে আমি আজকের থেকে আমার জবানটাকে ভিন্ন কোনো কাজে লাগাবো না, আমার এই জবান দিয়ে হয় আল্লাহর জিকির হবে নতুবা সূরা ইখলাস তিলাওয়াত হবে, এই দুইটার একটা যদি আপনি আপনার নিয়ত করে ফেলান যে আজকের পরে আমার জবান দিয়ে বেশি কোনো কথা হবে না, আপনার কি বেশি কোনো কষ্ট হইব? বেশি কষ্ট হবে না। প্রত্যেক জাতিরই তো একটা স্বকীয়তা থাকে, তা আপনি নিয়ত করেন না যে আজকের থেকে আমার হাতে একটা তসবিহ উঠবে, ঠিক আছে ইনশাআল্লাহ, যে আজকের থেকে আমার হাতে একটা তসবিহ থাকবে। তসবিহ যদি আপনার হাতে উঠে তাহলে আপনি ভুলেও দেখবেন মনে থাকে না, এরপরও আপনি তেলাওয়াত হয়ে যায়, অনেকবার তেলাওয়াত হয়ে যায়, কারণ তসবিহর একটা বরকত আছে। হাতে উঠবে ইনশাআল্লাহ। আপনি যদি সূরা ইখলাস 1000 বারের উপরে তিলাওয়াত করেন, রাসূল কয় এই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কারে কয়? এই ব্যাপারে ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার। সংক্ষেপ কথা হলো, ইনি জমিনে বৈশা যা বলবে আসমান থেকে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দান করেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় ইনি যেই দোয়া করেন আল্লাহ তাআলা ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যেমন আপনাদের এখানে বরুণার হজরত এসেছেন, শুনছি যে হুজুর আসছেন আপনাদের কাছে, মুফতি ওলিউর রহমান হাফিজাহুল্লাহ, ওনার ভাই আছে রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ, ওনারা জমিন থেকে বৈশা যা বলেন আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাজাবুদ দাওয়া। আমরা দেখেছি দারুল উলুম দেওবন্দের নকশে কদম অনুযায়ী যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত, আমাদের মঈনুল উলুম হাটহাজারী মাদ্রাসা, আমি ইতিহাস শুনেছি হাটহাজারীতে পড়ার সময়ই যে 1991তে না 96 সনে একবার একটা সিডর হয়েছিল বাংলাদেশে, অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল না, মানে বৃষ্টি হয়েছিল, জলদ চাষের কারণে রাষ্ট্রীয়ভাবে এরশাদ সরকার মনে হয় তখন ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে আপনাদের গবাদি পশু যা আছে সব ছাইরা দিবেন, গড়দুয়ারের দরজা খুলে রাখবেন, কারণ যা আইব যাইব, আপনারা আপনাদের নিজেদের শরীর ছাড়া আর কিছু সেভ করতে পারবেন না। তো তদানীন্তন সময়ের বানিয়ে হাটহাজারী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার কাছে হাজী সাহেব হুজুর নামে প্রসিদ্ধ যিনি ছিলেন, উনি হাটহাজারী মাদ্রাসায় বসা, ওনার কাছে লোকজন যায় বলছে, হজরত একটু দোয়া করেন না, যে এমন হচ্ছে ওই দিক দিয়া জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, আপনি যদি একটু দোয়া করতেন, পানি তো আসতে শুরু হয়ে গেছে। তো শুনেছি আমাদের উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহি আলাই হুজুর প্রায় সময় আমাদের ক্লাসে এই কথাটা শোনাতেন যে এখন ইউনুস সাহেব নাকি নামাজের মুসল্লাটা দিতে বলছে, বাচ্চাদেরকে দিছে, উনি বিছাইছে, বিছাইয়া নামাজ পড়ে নাই, বিছনাত বয়া কইছে, চিডাইঙ্গা ভাষায় বেটা দোয়া করতেছে, হ্যাঁ রব এই যে মানুষগুলি যদি অন্যায় করে তো তুমি ওগরে মাইরা লাইলে, তারপরে আর তোমারে রব এই কথাটা কে বলবে? যে দুইজন বন্ধু যেইভাবে কথা বলে এইভাবে আল্লাহর সাথে কথা বলতেছে, যে এই কথার ভিতরেই আকাশ যেভাবে মেঘাচ্ছন্ন ছিল, জলোচ্ছ্বাস যেভাবে আসতেছিল, কয়েক মিনিটের ভিতরে এগুলি গুইরা ভারতের উড়িষ্যার দিকে গেছে গা। তো এখন আপনি চিন্তা করে দেখেন, এই হলো মুস্তাজাবুদ দাওয়া। জমিনে বৈশা যা বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দান করেন। আর আপনি যদি সূরা ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করেন তাহলে আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া। আপনার যত মুসিবত আছে সব দূর হয়ে যাবে। এখন থেকে সূরা ইখলাস তিলাওয়াত হবে তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা আমল শুনাই। সবাই তো আমরা সম্পদ কামাইতে চাই, চাই না? পয়সা থাকুক এই কথা সবাই চায়, আমি গরিব থাকি এটা কেউ চায় না। তবে আপনি তো আল্লাহর দেওয়া নিয়ম মুআফিক নিতে চান না, এটা হলো বড় সমস্যা। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী নবীজির কাছে এসে নামাজে দাঁড়াইছে, তো দাঁড়াইছে যে তার চেহারা একদম তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, চেহারা মলিন, দুলাবালি পরে রয়েছে, গায়মা রয়েছে। এমন সময় নামাজের সালাম ফিরানোর পরে নবীজি জিগায়, এই মিয়া তুমি নামাজ পড়তেছো, নামাজের ভিতরে তোমার এত পেরেশানি কেন? সাহাবী বলেন, হুজুর নামাজ যে পড়তেছি পেরেশানি তো যায় না, আমি আমার স্ত্রী দুইজনে মিল্লা কামাই করি, এরপরও সংসারটা চালাইতাম পারতেছি না। রসুল কয়, আমি তোমার একটা আমল শিখাইয়া দিব, নিবা কি? সাহাবী বলেন, অবশ্যই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই লিখেন,
যে এই কথাটা, এই হাদিসটা নকল করতে যায় উনি বলেন যে কিছুদিন পরে ওই সাহাবী রসুল যখন আমল শিখাইয়া দিছে, সে করছে, কিছুদিন পরে নবীজির কাছে আইসা বলতেছে, নবী আপনি আমারে যে আমল শিখাইয়া দিছেন, এই আমলটা যে আমি করছি, করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকে এত পরিমাণে বরকত দিছেন, যেই বরকতের কারণে ভাত চুলাতে বসাইলে যেমন বগলায় ওইটা ডানে বামে পড়া যায়, আমার সম্পদ ডানে বামে মানুষের বাড়িতে পড়তেছে, আমি সেভ করতে পারতেছি না। সুবহানাল্লাহ, কি পরিমাণে তার সম্পদে বরকত হয়েছে। তো আমলটা কি ছিল? রসুল শিখাইছেন, তুমি যখন বাড়িতে যাইবা, আমরা মাহফিল থেকে বাড়িতে যাও না, কথা বলেন যাব কিনা? সবাই যাব। বাজারে গেলে ওখানে যাই, ঘর থেকে যে কোনো কাজে বের হয়ে আবার তো বাড়িতে যাই না? তো বাড়িতে যাওয়ার সময় দরজার সামনে গিয়া সালাম দিবেন। কি দিবেন বলেন? সবাই বলেন কি দিবেন? আজকের থেকে আমল শুরু করেন, ছেলে মেয়ে উভয়জন, জোয়ান বুড়া নাই, সবাই আমল করেন, কারণ সবারই তো দরকার আছে না? যায়া কি দিবেন? দরজার দ্বারায় কইবেন সালাম, এভাবে কইবেন? কিভাবে? আপনারা তো একটা কইলে আরেকটা বুঝেন, এর লিগে কোন লাগে আর কি। বলেন কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।